আসসালামু আলাইকুম ওয়ানটেক ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আরেকটি টপিক নিয়ে আসলাম। টপিকটা হচ্ছে যে নিউ একটি অ্যাম্পলিফায়ার তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো এটা হচ্ছে যে সার্কিটটা দিয়ে আমি এটা তৈরি করবো, এটা হচ্ছে যে দেখুন 4440 এই আইসিটা দিয়ে। এই আইসিটা আপনারা অনেকে জানান, এই সার্কিটটির সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব ভালো, বিটটা অনেক ভালো হয় তুলনামূলক। তো এই সার্কিটটি আমি আপনাদেরকে দেখাই খুলে। এটা হচ্ছে শ্যামকন 1 নম্বর সার্কিট এটি। তো একটা জিনিস আমি না বললে নয়, আপনারা অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেন, আসলে আমার কাছ থেকে যে দামগুলো বলি ওই দামগুলো দিয়ে কিন্তু অন্য দোকানে পাওয়া যায় না, দাম বেশি বলো অন্য দোকানে। তো আসলে আপনি পাইকারি নেবেন, অর্থাৎ আমার এইটা পাইকারি। তো এটা যদি আমি পাইকারি সেল করি, এটা আমি আপনাদের কাছ থেকে 130 টাকা সেল করতে পারবো পাইকারি। তো একজন মেকানিক্স দোকানে আসলে যারা বোঝে না তাদেরকে 300-400 টাকা দাম বলে ফেলে, আসলে এটা ভুল। তো এটার দাম হচ্ছে 130 টাকা পাইকারি নিলে। তাও আপনি পাইকারি নিতে হবে 130 টাকা দিয়ে। আর আপনি যখন 5-6 পিস নেবেন তখন 120 টাকা করে দেওয়া যাবে এই সার্কিটগুলো আপনাদের কাছে। তো এটা আমি 120 টাকা ধরলাম পাইকারি প্রাইসে। তারপর একটা ইউএসবি, ঠিক আছে। এই ইউএসবির ক্ষেত্রেও আসলে একই কথা, এটাকে আপনারা অনেকে বলে যে 200 টাকা চাচ্ছে। আসলে আমাদের এগুলো আমরা যখন পাইকারি, আপনি যখন 5 পিস নেবেন তখন আপনাদের জন্য 130 টাকা করে রাখতে পারবো 5 পিস নিলে। তো আমি পাইকারি যেহেতু এটা আমি 130 টাকা তুললাম। তারপর দেখতেছেন এখানে ইউজ করবো ট্রান্সফরমারের পরিবর্তে এই অ্যাডাপ্টারটি। তো এই অ্যাডাপ্টারটি হচ্ছে মূলত ক্যামেরার অ্যাডাপ্টার। তো দেখুন এটা কিন্তু 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। এটা দিয়ে কিন্তু এই সার্কিটটা খুব ভালোভাবে চলে। এটা দিয়ে আমরা অনেক তৈরি করেছি। এটা দিয়ে এত ট্রান্সফরমারের ঝামেলা নাই। এখানে ডায়েট লাগতেছে, একটা ট্রান্সফরমারের জন্য ডায়েট লাগতেছে, ট্রান্সফরমারের লাগতেছে, ক্যাপাসিটর লাগতেছে। তো এটার দাম মাত্র 100 টাকা। আপনি যখন 5 পিস নেবেন তখন রাখবো 90 টাকা করে রাখা যাবে। এই বডিটা এটার দাম হচ্ছে যে 60 টাকা। তারপর দেখতে পাচ্ছেন একটি ট্যাগ। তো এই ট্যাগটি হচ্ছে যে 10 টাকা। একটি সুইচ 10 টাকা। তারপরে ইনজেক্ট হচ্ছে 10 টাকা। তারপরে অন অফ সুইচ এগুলো হচ্ছে যে 6 টাকা 60 টাকা। তারপর 7805 লাগবে আমাদের ইউএসবির জন্য, এটার দাম হচ্ছে যে 8 টাকা। তো আমি আপনাদেরকে যে প্রাইসগুলো বলে দিলাম ওই প্রাইস দিয়ে কিন্তু আপনি আমার থেকে নিতে পারবেন। তবে একটা বিষয় হচ্ছে যে আমার ভিডিওটা তো অনেক দূরে দূরে পর্যন্ত চলে যায়। তো ওনাদেরকে তো আমার এই দোকান থেকে অল্প টুকিটাকি জিনিসগুলো ফাটানো সম্ভব হয় না। তো আপনারা আমার দোকানের আশপাশে যারা, আমার দোকান হচ্ছে যে মিরসরাই সুফিয়া রোড চট্টগ্রাম, তো এখান থেকে সরাসরি চলে যাবেন আমার দোকানে। আর যারা দূরে আছেন তাদের জন্য তো কিছু করার নাই, আপনারা আমাদের ওখান থেকে আপনাদের আশপাশের দোকান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমি এটা কাজটি সহজের জন্য, একটু তাড়াহুড়ার জন্য আমি এগুলো আগে থেকে ফিটিং করে রাখছি স্ক্রু দিয়ে। দেখুন তো এই সার্কিট সম্পর্কে আপনারা যারা জানেন তারা তো ভালোই, আর যারা জানেন না তাদেরকে একটা ধারণা দিয়ে দিই আমি। তো এই সার্কিটটি দেখতে পারতেছেন আমার এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এখানে কিন্তু 12 ভোল্ট লেখা। দেখুন এখানে হচ্ছে যে মাইনাস এবং কি প্লাস। তো এই পাশে আপনারা লোগো অনুযায়ী প্লাস মাইনাসটা দিয়ে দিবেন। এটা হচ্ছে যে প্লাস, এটা হচ্ছে যে মাইনাস। তো এখানে দেখুন স্পিকারের লাইন, স্পিকারের লাইন ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, দেখেন এখানে স্পিকারের লোগো দেওয়া আছে। তো আপনি এই পাশে লোগো অনুযায়ী যে লাইন দেওয়া আছে ওখান থেকে স্পিকারের লাইনটা নিয়ে দিতে পারবেন। তো যারা ট্রান্সফরমার দিয়ে চালু করবেন তাদের জন্য কিন্তু লাইন হচ্ছে আলাদা। দেখুন এখানে দুটি ডায়োড আছে। ট্রান্সফরমারের 3টি কেবল থাকে, 12 ভোল্ট ট্রান্সফরমারের যেগুলো ট্রান্সফরমারের 3টি কেবল। মধ্যখানেরটা এই মধ্যখানে দিয়ে দিবেন, আর দুই পাশে ডায়োডে দিয়ে দিলে এটা ট্রান্সফরমারের ক্ষেত্রে। আর আমি যত অ্যাডাপ্টার ইউজ করবো সরাসরি আমাদের এই দুটো লাইনে দিয়ে দিব। তো এই দুটি লাইনে আমি আপনাদেরকে দেখাই দিলাম। তারপর হচ্ছে যে আমাদের অডিও ইন। তো অডিও ইন সম্পর্কে, অর্থাৎ আমাদের ব্লুটুথ থেকে গান প্লে হবে, ইন দিতে হবে আমাদের ওখানে। এই লাইনটা দেখুন, লক্ষ্য করুন, এখানে হচ্ছে অডিও ইন, একটা হবে গ্রান্ড আর একটা হবে যে অডিও ইন। দুটা দিলে আমাদের এই সার্কিটটি চলবে। তো আমি এটা ফিটিং করতেছি, পুরো সম্পূর্ণ ফিটিং করার পর আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো আমি সার্কিটটা সর্বপ্রথম এখানে ফিটিং করে নেব এই বডিতে। তো ভিউয়ার্স দেখুন আমরা স্ক্রু দিয়ে কিন্তু সার্কিটটি ফিটিং করে ফেলছি। এরপরে আমি অন অফ সুইচটাও ফিটিং করে ফেলতেছি। দেখুন এভাবে অন অফ সুইচ। তারপরে হচ্ছে যে আমাদের এই চার্জারটা, তো এই চার্জারটার কিন্তু কেবলটা ছোট। তো এই চার্জারটি আপনারা কেবল তার থেকে জোড়া দিলে দিতে পারবেন, আর না হলে এটা চার্জারটি খুলে ভিতর থেকে কিন্তু একটি কেবল দিয়ে কিন্তু চার্জারটি তারগুলো বড় করতে পারবেন। আমি দেখাই দিচ্ছি কিভাবে খুলবেন। এই যে দেখুন
তো সার্কিটটি কিন্তু চলে আসছে বাইরে। তো আমরা এই এসি কর্ডটা একটু বড় থেকে দিব। তো ভিউয়ার্স দেখুন, এই বড় কেবলটি নেবেন, নেওয়ার পরে আপনি বক্সের ভিতর দিয়ে নিতে হবে। এটি লক্ষ্য করতে হবে, এই বক্সের ভিতর দিয়ে নিয়ে একটি গিট দিয়ে দিবেন, না হলে পিছনের দিকে বাইরে চলে যাবে। তো এটা করার পরে দেখুন, একটু আগে যে সার্কিটটি দেখাইলাম আমরা কিন্তু ছোট কেবলটি খুলে ফেলছি। এখন এই বড়টি এখানে এসি যে জায়গায় ছিল এটা জয়েন করে দিব এখন। তো ভিউয়ার্স দেখুন, এখানে হচ্ছে যে আমাদের যে এখানে এই সিলিন্ডার দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখাইলাম। তো এখন হচ্ছে যে আমাদের আউট হবে, যে এই ফ্লাশটা হবে যে আমাদের সুইচের উপর পয়েন্টে দেখুন আমি ফিটিং করে দিচ্ছি। তারপরে বাকি মাইনাসটা হবে যে আমাদের এই সার্কিটের গ্রান্টে। তো গ্রান্টও যে কোনো জায়গায় থাকে আপনি গ্রান্টে দিতে পারবেন, এটা হচ্ছে যে গ্রান্ট। তো দেখুন এটা হচ্ছে যে গ্রান্ট, তো আমি গ্রান্টে কিন্তু দিয়ে দিচ্ছি, এটা যে কোনো জায়গায় গ্রান্টে দিতে পারবেন। তারপরে একটি কাজ হচ্ছে যে আমাদের সুইচের এই মধ্যখান থেকে কিন্তু আমাদের মেইন লাইনটা এখানে ফ্লাশে আসবে। তো ভিউয়ার্স দেখুন, এই সুইচের মধ্যখান থেকে কিন্তু আমরা একটু আগে দেখালাম এখানে কিন্তু প্লাস, এটা হচ্ছে যে আমাদের প্লাস লাইন, ব্যাটারি প্লাস, আর এটা হচ্ছে যে মাইনাস। তো মাইনাসটা তো পুরোটাই গ্রাউন্ড, তো আমরা প্লাসটা এই প্লাসের লাইনে দিয়ে দেব। তো এখন আমরা ইউএসবিটা ফিটিং করে ফেলতেছি। দেখুন ইউএসবিটা ফিটিং করব, দুই পাশে দুটি স্ক্রু দিয়ে কিন্তু ইউএসবিটা ফিটিং করে ফেলবো। দেখুন এই 7805 কিন্তু এটা হচ্ছে আমার প্লাস লাইন। তো দেখুন এখানে এইটা হচ্ছে এই লাইনটা হচ্ছে প্লাস। তো আমরা এখন যদি এইভাবে ঘুরিয়ে দিই, তো এখানে আমাদের প্লাসটা হবে, মধ্যখানেটা হবে যে মাইনাস। তো দেখুন এটা হচ্ছে যে আমার গ্র্যান্ড মাইনাস। তো দেখুন এখানে এটা হচ্ছে যে 12 ভোল্ট প্লাস, আর মধ্যখানেটা গ্র্যান্ড, আর এই পাশেরটা হবে যে 5 ভোল্ট আউট। দেখুন এটা হচ্ছে যে আমার মাইনাস, এটা হচ্ছে যে মাইনাস 5 ভোল্ট মাইনাস, আর এটা হচ্ছে যে 5 ভোল্ট প্লাস। তো আমরা 5 ভোল্ট মাইনাসটা গ্রাউন্ডে দিয়ে দিব, আর প্লাসটা 7805 বাকি ফাঁয়ে দিয়ে দিব। তো এখন হচ্ছে আমাদের লাইন ইন। তো এখানে তিনটি কেবল দেখতে পারতেছেন, এই মধ্যখানেরটা ওই যে গ্রাউন্ড, এই যে অডিও ইন আমি একটু আগে দেখাছিলাম এখানে আপনাদেরকে। তো একটি মধ্যখানে যে পয়েন্টটা ব্লুটুথের এই আউটের, এটা আমি দিয়ে দেব গ্রাউন্ডে, আর বাকি দুই পাশে দুটি লাইন কিন্তু এক লাইন করব, যেমন একটি কেবলের লাইন করে অডিও ইনে দিয়ে দিব। তো আমাদের কিন্তু প্রায় কাজ শেষ। এখন জাস্ট স্পিকারের লাইনটা দেওয়া, স্পিকারের লাইন আমাদের ট্যাগে, এখানে যত একটি লাইনকে আমরা দুটি ট্যাগে দিয়ে দিব। তো এখানে লাইনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিউয়ার্স দেখুন এখানে দুটি ট্যাগের লাইন, অর্থাৎ প্লাস দুটি এক লাইন করব। দেখুন এই দুটি প্লাস এক লাইন করছি একটি কেবলের মাধ্যমে। তো এটা আমি, তো ভিউয়ার্স স্পিকারের লাইন তো আমি একটু আগে দেখাইছিলাম, আমি আবারও দেখাই দিচ্ছি। এটা হচ্ছে স্পিকার একটি লাইন, এইটা হচ্ছে স্পিকারের আরেকটি লাইন, অর্থাৎ প্লাস মাইনাস দুটি স্পিকারের লাইন। তো আমি ট্যাগ থেকে যে লাইন নিলাম প্লাস মাইনাস, তো দুটি আমি স্পিকারের ঠিক যে জায়গায় দেখাইছি এই জায়গায় আমরা ফিটিং করে দিলাম। তো আপনারা ভালো করে লক্ষ্য করলে আপনারা এখান থেকে দেখে কিন্তু এই কাজটি 100% কিন্তু করতে পারবেন। এই দুটি স্পিকারের লাইন, আর এখানে দেখুন বাকিগুলো তো আমি দেখাইছি। জিনিস একটা ইন্ডিকেটর দেওয়া দরকার এখানে, যেহেতু আমরা লাইন 8 সেকেন্ডে কীভাবে বুঝবো। তো ভিউয়ার্স দেখুন এখানে একটি ইন্ডিকেটর নিলাম, অর্থাৎ পাওয়ার আসার জন্য, পাওয়ার আসলে কীভাবে বুঝবো। তো এখানে বাল্বের ভিতরে দেখুন একটি পা বড় একটি পা ছোট। তো যে পাটি বড় এটা হচ্ছে আমাদের বাল্বের ফ্লাশ লাইন। তো এখানে দেখুন একটি 1K রেজিস্টার। তো 1K রেজিস্টারটি আমরা এই বড় পায়ে ধরিয়ে দিব। তো 1K রেজিস্টারের বাকি ফাঁটা কিন্তু আমাদের সুইচের মধ্যখানে ফা থেকে দিয়ে দিব, আর আরেকটি ফা আমাদের এই সার্কিটের গ্রাউন্ড, যে কোনো একটি গ্রাউন্ড থেকে দিয়ে দিলে ইন্ডিকেটর লাইন দেওয়া শেষ। তো দেখুন এই মধ্যখানে ফা কিন্তু 1K রেজিস্টার একটি ফা দিয়ে দিচ্ছি, আর বাকি একটি ফা এটা হচ্ছে যে আমাদের এখানে গ্রাউন্ডে দিয়ে দিলে হবে একটি কেবল দিয়ে। তো বেশ দেখুন ইন্ডিকেটর আরেকটি ফা আমি গ্রাউন্ডে দিয়ে দিচ্ছি একটা তার দিয়ে। তো এখানে কাজ শেষ। তো এখন হচ্ছে যে আমি এটা এই অ্যাডাপ্টারটি ফিটিং করে দেখাচ্ছি আপনাদেরকে। এক কথায় এটা অনেক সুবিধা, অর্থাৎ যারা নতুন কাজ করে তাদের জন্য একেবারে সহজ এটি। তো দেখুন এটা আমি এভাবে ফিটিং করে দিছি। তো এখন দেখবো যে আমাদের এই লাইনটা ঠিকঠাকভাবে আসছে কিনা, অর্থাৎ ব্লুটুথটা ঠিকঠাকভাবে আছে কিনা। তো দেখতে পারলেন আমাদের কাজ কিন্তু ফুল কমপ্লিট।
তো এখন স্পিকার দিব আর এখানে ভলিউমগুলো ফিটিং করব। তো বিয়ার্স এখানে একটি হাম আসতে পারে। তো এই হামের জন্য আপনারা এই বডি থেকে এরকম একটি কেবল নেবেন, বডির সাথে অ্যাড করে কেবল নিয়ে আমাদের এই সার্কিটটা গ্রান্টে দিয়ে দিবেন। তো আমি গ্রান্টে দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের হামটা কিন্তু চলে গেছে, জেন একটা আওয়াজ ছিল, এটা চলে গেছে। তো আমি এখন একটা সং প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো লক্ষ্য করুন আমার এখানে ব্লুটুথ কিন্তু কানেক্ট। তো এখানে দেখুন এটা কিন্তু বিট কোয়ালিটি এত সুন্দর, এই সার্কিটটি দিয়ে আপনারা তৈরি করে তারপর আমাকে বলিয়েন। এটা আসলে অনেক সুন্দর, বিট কোয়ালিটি খুব সুন্দর, ঝামেলা মুক্ত এই সার্কিটটি। তো আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম। তো বাকিটা আমি ফিটিং করার পর আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।